ঢাকা দোহা শীর্ষ বৈঠকে জনশক্তি রপ্তানি সহ 10টি চুক্তি ও সমঝোতা সই, কাতারের আমিরের ঢাকা ত্যাগ। বাংলাদেশ থেকে আরও দক্ষ ও অর্ধদক্ষ কর্মী নিতে কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হিট স্ট্রোকে রাজধানী সহ সারা দেশে 3 জনের মৃত্যু। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। তীব্র গরমে দেশের বিভিন্ন জায়গায় বিপর্যস্ত জনজীবন, তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য নামাজ আদায়। সরকারকে হটাতে এখনও দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে দণ্ড দেওয়ার বিষয়টি উঠে এসেছে মার্কিন প্রতিবেদনেও, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশে 2023 সালে মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানে রিপোর্ট 2 মাস পরে দেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্ত্রীর অপরাধের দায় নিতে অস্বীকৃতি জানিয়েছেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান আলী আকবর খান। ব্যাংক একীভূত হলেও ব্যক্তি ও প্রতিষ্ঠানের আমানত সুরক্ষিত থাকবে, নিজ নিজ ব্যাংক হিসাব পূর্বের ন্যায় সচল থাকবে, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকায় বান্দরবানের থানচি, রোমা ও রোয়াংছড়ি এই 3 উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আগামী 8 মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ। অবশেষে নাটোরের সিংড়া উপজেলা পরিষদে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অপহরণের শিকার দেলোয়ার হোসেন পাশা। দুবাইয়ের আল হামরিয়া বন্দর জেটিতে কয়লা খালাস করছে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। ফরিদপুরের মধুখালী পঞ্চপল্লীতে 2 ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ, পুলিশের গুলি। বাস চাপায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ। বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বম সহ কেএনএফ এর 7 সদস্যকে গ্রেফতার। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার ঘটনা ডোনাল্ড ট্রাম্পের এক নির্ভেজাল নির্বাচনী জালিয়াতি ছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের জন্য বাংলাদেশের 17 সদস্যের প্রাথমিক দল ঘোষণা, নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। পুষ্পার তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে পুষ্পা 2। হিন্দির বাইরে এবার বাংলাতেও মুক্তি পাবে সিনেমাটি।